আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। তো সকাল সকাল আমার বোন এই লম্বা লম্বা সিমগুলো কাটা শুরু করে দিয়েছে। আমি জিজ্ঞেস করাই বলল যে এগুলো দিয়ে তরকারি রান্না করবে, কিন্তু এই তরকারিটা সব দিনে যেভাবে রান্না করে ওইভাবে না, একটু ভিন্নভাবে। তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। তো এদিকে আমার আম্মু মাছগুলো ভেজে এবার উঠিয়ে নিচ্ছে। এরপরে ওই তেলের মধ্যে দিয়ে দিল সিমগুলো আর আলু। প্রথমে ভেবেছিলাম যে শুধু সিমগুলোই দিবে, পরে দেখলাম যে আলুও দিয়েছে, এটা আমি খেয়াল করিনি। তো এগুলোকে ভাজতে ভাজতে আলুর মধ্যে একটা লালচে কালার চলে আসলো, তখন এগুলোকে নামিয়ে নিল আম্মু। আর এদিকে ওই তেলের মধ্যে শুকনো মরিচ আর পেঁয়াজ দিয়ে দিল। এরপর হলুদের গুঁড়ো দিয়ে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর সিমগুলো যে বেজে রেখেছিল ওগুলো দিয়ে দিল আম্মু। এভাবে সিম বেজে আপনারা কখনো খেয়েছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো যেহেতু সিমগুলো আগে থেকে বেজে নেওয়া হয়েছে, সেজন্য বেশি সময় লাগবে না তরকারি রান্না করতে। এর মধ্যে আম্মু টমেটো এবং পানি দিয়ে দিয়েছে। কিছুক্ষণ পর যে মাছগুলো বেঁচে রেখেছিল সেগুলো তরকারির মধ্যে দিয়ে দিয়েছে, আর সাথে কিছুটা পানিও দিয়েছে। এরপর কাঁচামরিচ এবং ধনিয়া পাতা কুচি দিয়ে দিল। এবার কিছুক্ষণের জন্য ঢেকে দেবে। কয়েক মিনিট পর যখন বলক উঠে আসবে, কিছুক্ষণ রেখে আম্মু এটাকে নামিয়ে নেবেন এবং ইতিমধ্যে অনেক সুন্দর একটা গ্রান বেরিয়ে এসেছে। তো এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি আপনাদের ভালো লেগেছে। আর এভাবে কখনো তরকারি রান্না করে না থাকলে অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।